এই খবর শুনছো? বাবা কল দিয়েছিলেন, আমাদেরকে যেতে বলছে। আমার তো এখন ডিউটি আছে, আমি ভাবলাম যে একসাথে তোমাকে নামিয়ে দিয়ে যাবো। তোমার তো গাড়ি নেই, কিভাবে যাব? গাড়ি নেই তাতে কি হয়েছে, আমার বাইক আছে না। তোমার বাইকে আমি উঠবো? ইম্পসিবল। তুমি তো আমার বিবাহিত স্ত্রী, আমার বাইকে উঠতে তোমার কি সমস্যা? তোমার বাইকে আমি উঠি আর মানুষজন আমাকে দেখিয়ে বলুক, ওই দেখো ট্রাফিক পুলিশের বউ যায়, তাই না? শোনো, আমার না একটা প্রেস্টিজ আছে, আমি উবার কল করে চলে যাব, তুমি যাও। দেখো মামু, তুমি আমার সাথে আমার বাইকে যাও আর অন্য কিছুতে যাও, বাইকে উঠলেও যেমন আমার স্ত্রী, না উঠলেও আমার স্ত্রী। তুমি এটা মেনে নাও যে তোমার আমি একজন ট্রাফিক পুলিশ। তুমি যত কিছুই বলো, আমি তোমার সাথে বাইকে যাব না। ঠিক আছে, বাসে যাও তাহলে, আমি ডিউটিতে গেছি। মোমো, কি অবস্থা? শুনলাম তুমি নাকি বিয়ে করেছো, আমাকে ইনভাইটও করলে না। তোমার হাজবেন্ড নাকি ট্রাফিক পুলিশ? না মানে, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। মোমো, উনি কে? ইউনিফর্ম দেখে বুঝতে পারছো না? ও আই সি, ইনি তোমার বর, আই মিন ট্রাফিক মামা, যে সকাল থেকে হাতে বাঁশি নিয়ে, ডান্ডা হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করে। সো স্যাড মোমো, তুমি এত সুন্দর একটা মেয়ে আর তোমার কপালে এই জুটলো, তুমি দিন শেষে আমাকে পাত্তাই দিলে না। বাদ দাও তো এসব কথা, আমি গেলাম। তো ব্রাদার, কি করেন আপনি? আমি তেমন কিছু করি না, আমার বাবার অনেক বড় ব্যবসা আছে। খাই দাই, ঘুরি ফিরি, চিল করি। আমাদের তো টাকা পয়সার অভাব নাই, তাই না? এই জন্যই মোমো আপনাকে পাত্তা দেয়। বাপের হোটেলে বসে খেয়ে চিল করে যে বেড়ায়, এরকম অকর্মাকে কে বিয়ে করবে বলেন তো? আমি পরিশ্রম করে নিজের টাকা উপার্জন করেছি, আপনার মতো আকাইম না। হোয়াট? আমি আকাইমা? হোয়াট ডু ইউ মিন? আই মিন ইউ আর গুড ফর নাথিং। গুড বাই। হোয়াট? আমাকে এত বড় ইনসাল্ট? শিট! এই যে মোমো, তুই এসে গেছিস? এত দেরি করলি কেন মা? জামাই কোথায়? জামাই মানে? এ বিয়েই তো আমি মানি না। এলাকায় আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে গিয়েছে। আসতে না আসতে রবিন আমাকে বিয়ে নিয়ে খোঁচা মারা শুরু করেছে। খোঁচা দিয়ে কথা বলা যাদের অভ্যাস, তারা খোঁচা দিবেই, তাদের সাথে কথা না বলাই ভালো। কিন্তু বাবা, আবিরকে কি আমার পাশে মানায়? তোমরা কি দেখে বিয়ে দিয়েছো? এমন সুদর্শন একটা ছেলে তোর পাশে মানায় না মানে? কি বলছিস তুই? এই জ্যামের শহরটাকে যারা গুছিয়ে রাখার চেষ্টা করে, কথাটা ভুলে যেও না। এখন আর মাথা গরম করিস না মা। আবির খুব ভালো একটা ছেলে, তাই তোর জন্য ওকে পছন্দ করেছি। শোন, সময় আর নষ্ট করিস নি, রাতের বেলা গেস্ট আসবে, যা। কে আসবে? তোর খালার খালুকে দাওয়াত দিয়েছি, তোকে আর আবিরকে দেখতে আসবে। যা মা, এখন ফ্রেশ হয়ে রেস্ট নে, তারপর দুপুরবেলা বাপ বেটি একসাথে খাবো। সত্যি মেয়েটা অনেক অভিমানী। কি হলো তোমার রান্না? ও মাই গড, আমার রান্না তো চুলা, আমি তো ভুলেই গেছি। কি অভিষেক, বিয়ে দুদিন না যেতেই ডিউটি শুরু করে দিলেন? জাহিদ ভাই, দায়িত্ব কি এড়ানো যায়? সংসার তো সংসারের জায়গায়, ডিউটি ডিউটির জায়গায়। আসলে যেখান থেকে উপার্জন করছি সেই জায়গা তো আর বাদ দেওয়া যায় না। বুঝলাম, আপনি একজন সৎ আদর্শবান ট্রাফিক পুলিশ, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সবকিছু ত্যাগ করে পরিশ্রম করে যাচ্ছেন, এভাবে কেউ পারে না। জাহিদ ভাই, চেষ্টা করলে সবাই পারে, শুধু নিজের কাজের প্রতি শ্রদ্ধা আর একাগ্রতা থাকলে সব মানুষই সেটা করতে পারে। আচ্ছা জাহিদ ভাই, আপনি এই সাইডটা দেখেন, আমি তাহলে ওই সাইডে দেখেন। অনেকদিন পর তোমাকে ছাদে পেলাম। তোমার বিয়ে হয়ে যাওয়ার পর ছাদটা কেমন যেন মরুভূমি হয়ে গিয়েছে। তুমি এখানে? হ্যাঁ, তোমাকে দেখতে এলাম। দেখা ছাড়া আমার কি বা উপায় আছে? তুমি তো এখন একজন ট্রাফিক পুলিশের বউ। কি নির্মম! তুমি কি এইসব কথা বলতে এখানে এসেছো? হ্যাঁ, এসব বলার জন্য এখানে এসেছি। কি করে পারলে আমার মতো হ্যান্ডসাম বড়লোক বাবার ছেলেকে ফেলে একটা ট্রাফিক পুলিশকে বিয়ে করতে?
আমার বাবা আমার জন্য যাকে পছন্দ করেছে আমি তাকেই বিয়ে করেছি, আর আমার এছাড়া কোনো উপায় ছিল না। আঙ্কেল কিভাবে পারলো তোমার এত বড় সর্বনাশ করতে? আর তুমি দেখেছো ওর সাথে তোমাকে মানায়? তোমার বর আজকে আমাকে যা তা বলেছে। কি বলেছে? আমি নাকি আকাইমা, অকর্মা, ভাদাইমা, গুড ফর নাথিং। হাউ ডেয়ার হি ইজ। আকাইমা বলবে না তো কি বলবে? তুমি কিছু করো, বাবার হোটেলে খাও আর টাকা উড়াও। তোমার মতো ছেলের সাথে না আমার বাবা আমাকে জীবনেও বিয়ে দিত না। ও, তুমিও তাই বললে? আচ্ছা, তুমি এখন এখান থেকে যাও তো, আমার মন মেজাজ না এমনিতেই ভালো নেই, আমাকে একটু একা থাকতে দাও, যাও। কি ব্যাপার, জামাই বাবাজি এলো না? আজকে তোর ডিউটি আছে, চলে আসবে এখনই। কি বললাম, শুক্রবারেও ডিউটি? এটা আবার কেমন কথা? নতুন বিয়ে করেছে, ছুটি নেবে, রেস্ট করবে, বউকে সময় দিবে, তা না শ্বশুরবাড়িতে যে দাওয়াত আছে সে কথা কি মাথায় আছে? ট্রাফিক পুলিশের চাকরি, চাইলে কি ছুটি নেওয়া যায়? শেষ পর্যন্ত খুঁজে খুঁজে একটা ট্রাফিক পুলিশের সাথে বিয়ে দিলা? দেশে কি ছেলের আকাল পড়ছিল? এখন এসব কথা বলছো কেন খালামণি? যখন বিয়ে ঠিক করলো তখন তো কিছুই বলনি। ওরে বাপরে বাপ, তোর বাবা যে রাগী মানুষ, তার মুখের উপরে কথা বলা যায় নাকি? তাহলে আর কি, আমার বিয়ে নিয়ে আজকে পত্রিকার কোনো কথা বলবে না। কপাল আমার একা পুড়েছে, তোমাদের তো পুড়েনি। ও যে জামাই বাবা এসেছে, যা তো দরজাটা খুলে দিয়ে। তুমি এই পোশাকে চলে এসেছো? কেন, শেরওয়ানি পরে আসার কথা ছিল? তুমি জানো না আজকে আমার ডিউটি আছে? তাই বলে শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে চলে আসবে এই পোশাকে? আরে ইউনিফর্ম চেঞ্জ করার সময় ছিল না তো। এখন কি আমাকে সেই অপরাধে বাইরেই দাঁড়িয়ে থাকতো? ভেতরে এসো, শেফালি খালামুনি এসেছে। না জানি তোমাকে দেখে কত কথা শোনায় আমাকে। আর শোনো, তুমি এখনই ভিতরে গিয়ে ইউনিফর্ম চেঞ্জ করবে। বাবা তোমার জন্য নতুন শার্ট প্যান্ট রেখেছে, ওগুলো পরবে। আসো। তা জামাই বাবাজি, তোমার চাকরি কেমন চলছে? জি খালামণি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালো হয় কি করে? নতুন বিয়ে করেছো, ছুটির দিনে তোমাকে কাজ করতে হয়, এটা আবার কেমন ভালো? খালা, আমাদের চাকরিটাই এমন। রাস্তায় বের হলে যেন পথযাত্রীরা নিরাপদে তার গন্তব্যস্থানে পৌঁছাতে পারে, সেই জন্য আমাদের আরাম আয়েশ সবকিছু বিসর্জন দিয়ে থাকি। সেই জন্যই তো তোমার মতন একজন পরিশ্রমী দায়িত্ববান ছেলেকে আমি আমার মেয়ের জামাই করেছি। তাই বলে ট্রাফিক পুলিশ? সারা দেশে আর কোনো পেশার লোক ছিল না বুঝি? সেটাই তো, কত করে বললাম আমার দেওয়ার ছেলে লন্ডন থাকে, মোমুকে বিয়ে দিয়ে দেখ, পাত্তাই দিল না। আরে রনির সাথে বিয়ে হলে মুমু এতদিনে লন্ডনে থাকতো। রনির মতন একজন উশৃঙ্খল এবং বখাটে ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে না দিয়ে সারা জীবন বাড়িতে রাখা অনেক ভালো। রনি ভাইয়াকে আমার ভালো লাগেনি বাবা, কেমন যেন প্লে বয় টাইপের, সব মেয়ের সাথে ফ্লার্ট করে বেড়ায়। দুলাভাই, কোনোদিন আপনি আমাদের কোনো কথা রাখেননি, দেখে শুনে শেষ পর্যন্ত ট্রাফিক পুলিশের সাথে। শেফালি, আমার মেয়ের জামাইকে নিয়ে একটা উল্টাপাল্টা কথা তুমি বলবে না। আমি সমস্ত কিছু বুঝে শুনে আমি করেছি। দাওয়াত খেতে এসেছো, খেয়ে বাড়ি চলে যাও। আমার পরিবার নিয়ে নাক গলানোর চেষ্টা করবে না। আমার মা, সবাইকে খাবার দাও।